ভাই আপনারা ক্যামেরা সেটিং হয়ে গেলে একবার রেডি করে দিবেন বুঝছেন ওকে রেডি করে দিবেন ও ভাই ও ক্যামেরা সেটিং করে এর জন্য আমি রেডি করে দিই আপনার ক্যামেরা চলে যাবো ভাই চলে যাবো সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন 10 নং উত্তর মাদুবাসা ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান উপাধ্যক্ষ জনাব জাহিদ হোসেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব কুষ্টিয়া। মুফতি আমির হামজা সাহেব কুষ্টিয়া, আমি হযরতকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আওয়াজ লাগবে, কোনটা আওয়াজ বাড়িয়ে দেন। আরে যাই, এটা আমার মাথার উপরে দিন। এটা চালাইকে, এটা মাথার উপরে দেন, মাথার উপরে যেন বাতাস হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলাও ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ। সিলেট জেলার গোলাপগঞ্জ থানার অন্তর্গত বাগলা আলী ইউনিয়ন আলী ইখওয়ান পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, আপনাদের সিলেটের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ
বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সেলিম উদ্দিন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। যারা আলোচনা রেখেছেন মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা হোসাইন মাহফুজ, মাওলানা এম আলী আহমেদ, অন্যান্য ওলামা ইকরাম। কিছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না, এখানে কেউ আসবেন না। যেখানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন থাকেন। দুপুর বেলা যেহেতু জায়গাটা আরেকটু ঘিরে দেওয়া যায়নি, ওপর একটু সামিয়ানা দেওয়া যায়নি নাকি? গরিব এলাকা, গরিব না, তাহলে আপনারা তো সেই ফজরের পর থেকে বসে আছেন। গম নরম, চাতাও ঢিলা, আমারও শরীর ভালো না, আপনারাও বড় আশা করে আছেন। দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমার কণ্ঠটা ছেড়ে দেন, শরীরকে স্বাভাবিক করে দেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় সিলেটবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছে। অন্য ধর্মে, অন্য ঘরে যদি পাঠাতে, নিজেদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করা আমাদের অনেকের দ্বারাই সম্ভব হতো না। কি এটা তো বিশাল দয়া আল্লাহর। আমরা কাউকে কোনোদিন বলতেও বলি নাই, নিজেরাও বলি নাই যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে। বলেন তো, এখন যদি আপনাকে কেউ 5 কোটি টাকা দিয়ে বলে যে হিন্দু হয়ে যান, আপনি হবে? তো ওদের কাছেও তো এরকমই লাগে। এই কয়েকদিন আগে দিনাজপুরে 12 জন মুসলমান হয়ে গেল এক স্টেজে আমার কাছে। বলেন তো, এই মানুষগুলো আমাদের মতো লাগে নাই যে আমার বাপ দাদার ধর্ম আমরা বাদ দিয়ে চলে আসবো একটা নতুন ধর্মে? ওদের কাছেও ঠিক এরকম কঠিন লাগে, আমাদের কাছে যেরকম কঠিন লাগতেছে। তারপরও সব কিছু ত্যাগ করে যে মানুষগুলো চলে আসতেছে, আমরা হলে হয়তো অনেকে পারতাম না। এই জন্য কোরআনে কারিমে আমরা কোন জায়গায় এমন আয়াত পাইনি যারা ঈমান পেয়েছো তাদেরকে বলছি না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আমরা কি ঈমান পেয়েছি না ঈমান এনেছি? হ্যাঁ, আমরা পেয়েছি, আমরা আনি না। ঈমান আনতে হলে কিছু কাজ করা লাগে, ওইগুলো তো আমাদের করা লাগে না। এই জন্য ঈমানের যে মূল্য, যে মর্যাদা, যে দাম, এটা আমরা জানি না। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। সূরা বাকারার 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম শর্ত সে যেন তাগুত ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? এটা ক্লাস চলছে, জবাব দেন। কি ছেড়ে দেয়? তাগুত কি খাওয়া লাগে? কিনতে পাওয়া যায়? মা মানা তাগুত লুগাতানা শারহান, এটা কি? এটা হচ্ছে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ আগে আদেশ দিলেন যে আগে তাগুত ছেড়ে দাও, এরপরে ঈমানের দাবি করো। এই জিনিসটা কি? তাগুতের যতগুলো অর্থ আছে আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে আজকে বের করব ইনশাআল্লাহ। তাগুতের 1 নম্বর অর্থ হচ্ছে শয়তান। বলেন তো কি? এই বাংলাদেশে তো আর শয়তান নেই। আমরা একটা একটা করে যে অর্থগুলো আছে একটু বলি। 2 নম্বরে তাগুতের অর্থ হচ্ছে মানুষের তৈরি করা নিয়ম কানুন, আইন। কারণ আইন তৈরি করার ক্ষমতা দুনিয়ায় আল্লাহ কাউকে দেয়নি। যদি দিত, সে নিজের স্বার্থে, দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে অথবা তার বংশের স্বার্থে তৈরি করত। এই জন্য এই মহান কাজটা আল্লাহ নিজের হাতে রেখেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এইটা যখন আল্লাহর কাছ থেকে জোর করে কেউ কেড়ে নেয়, সে তাগুত হয়ে যায়। শয়তানের চাইতেও সে মারাত্মক। শয়তান আল্লাহর একটা বিধান মানে নাই। কয়টা?
সিলেটবাসী জবাব দেন তো কয়টা? সেজদা দিতে বলেছিল আদমকে, লিয়া দামা ফাসা জাদু, আমার আদমকে সেজদা দাও। ও মানে না, ও আল্লাহর একটা বিধান মানে নাই, এতটুকু। এ বিধানের এগেনস্টে নতুন করো নিয়ম নীতি, কোন বিধান ও তৈরি করবে, এইটা শয়তান করে না। কথা বুঝতেছে? বলেন, ও আল্লাহর বিধান মানে নাই জীবনে কয়টা? একটা। কিন্তু আল্লাহর বিধানের বাইরে সে কোন নতুন বিধান, নতুন নিয়ম কানুন তৈরি করবে, এইটাও করে নাই। কিন্তু যে মানুষ আল্লাহর সৃষ্টি দাবি করার পরে নিজে আল্লাহর বিধান মানে না, আরো আল্লাহর বিধানের বাইরে নতুন বিধান তৈরি করে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করায়, এটা শয়তান না শয়তানের দাদা? আরে দাদা বাংলাদেশে আছে না? আছে। তো জিন শয়তান ছিল ওইটা, আর আমাদের ভেতরে আছে অনেক মানুষ শয়তান। জিন শয়তান আর মানুষ শয়তানের ভেতরে পার্থক্য হচ্ছে এই, জিন শয়তান আপনি সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক আর আয়াতুল কুরসি পড়ে ফু দেবেন, চলে যাবে। তো মানুষ শয়তান যেটা, ওরে আপনি পুরা কোরআন শরীফ পড়ে ফু দেবেন, ও যাবে না। কথা বোঝেন? এই জন্য আমাদের দেশে যাদেরকে ধরেছে মানুষের তৈরি করা নিয়ম কানুন প্রতিষ্ঠা, এইটা যারা করতে চায়, এরা কি জিন শয়তান না মানুষ শয়তান? এদেরকে নাস ফালাক পড়ে হবে, আয়াতুল কুরসিতে হবে, পুরা কোরআন শরীফ ফু দিলেও হবে। কি লাগবে? কোরআন শরীফ দিয়ে হবে না, বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। কি শরীফ? বাকারি। আপনাদের গ্রামের নাম হচ্ছে বাগলা নাকি জানো? বাগালা, বাগলা। আমাদের কুষ্টিয়া অঞ্চলে এই জিনিসটাকে একটা আলাদা নামে ডাকে, আমি বলতে পারলাম না। ওই যেটা বললাম একটু আগে, কাউকে যদি বাগড় দেয়, লাঠি দিয়ে পিটিয়ে, ওইটার নাম এই বাংলা অর্থ এটা বলে। এটা আমার কুষ্টিয়া অঞ্চলে বললে আপনি মার খাবেন, তুমি আমাকে বাগাতে চাও। এই জন্য তগুত ছেড়ে দিয়ে বাংলাদেশে যারা ইমানের দাবি করে, এই মানুষগুলোর ইমান যত ঝড় ঝাপটা আসুক টিকে থাকে। যেহেতু আল্লাহর ঘোষণা ছিল ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, তগুত ছেড়ে যদি ইমানের দাবি কেউ করতে পারে, ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা কখনো ছিঁড়ে যাবে না। এটার বাস্তব প্রমাণ এই ভাইয়ের পরে যিনি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হয়েছিলেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, নাম শোনেননি? দেলাওয়ার হোসেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, নাম শোনেননি? এই দুইজনকে 57 দিন রিমান্ডে নিয়েছিল। যে অফিসার গুলো তাদের রিমান্ডে নিয়েছিল তারা আমারও দায়িত্বে ছিল, আমি নিজে শুনেছি। ওরা বলছিল এই দুইজনকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। তার গরম করে ওদের লজ্জাস্থানে ঢুকিয়েছি। পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে দেলাওয়ার সাহেবের। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। বলেন, বছরের পর বছর তো জেলখানা আছে। 57 দিন রিমান্ডে ছিল। বাংলাদেশের ইতিহাসে এই দুইজনই প্রথম। এত জুলুম, অত্যাচার, নির্যাতন একটা যুবক মানুষের উপরে এক চুল পরিমাণ জালেমরা তাদেরকে টলাতে পারে নাই। কথা বোঝেন আমার? তারা ঈমান এনেছিল কিন্তু তগুত ছেড়ে দিয়ে। কিন্তু এই 15.5 বছরে আমরা অনেককে দেখলাম এরা ঈমানের দাবি করত কিন্তু তগুতের সাথে মিলমিশ রেখে। একটা ফরিদউদ্দিন মাসউদ, এটা মাওলানা মানুষ। কি কথা বলেন না কেন? এই মাওলানার নাম শোনেননি? বাইতুল মুকাররমের সাবেক খতিব, কি নাম? আল্লামা রুহুল আমিন। এই যে দুইজনের নাম বললাম, বলেন তো দুইজন ভালো ভালো আলেম না? অনেক বড় আলেম। এরা ঈমানের দাবি করত, কিন্তু ঈমানের দাবি করত, ঈমান
তগুতকে ছেড়ে না দিয়ে তগুতের সাথে মিল মিশ রেখে, আপনারা জানেন বাইতুল মুকাররমের সাবেক যে খতিবের নাম বললাম, উনি নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল, লড়াইলে। যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে তার ঈমান কয় পার্সেন্ট থাকতে পারে আপনি বলেন তো? নাই। ইমাম ইমামতি করছে, ঈমান নেই, তো ওর ইমামতিতে নামাজ হয়? এই জন্যই তো আগস্টের 5 তারিখের পরে জনগণ পিটিয়ে, ও তো পিটিয়ানো লাগে না, এমনি পালিয়েছে, জোর করে এসেছিল ইমামতি করবে। জনগণ বলছে আপনার তো ঈমানই নেই, কিসের ইমামতি? আপনার ঈমান নেই, আপনি ইমামতি করবেন না, পিটিয়ে বের করে দিয়েছে। পরের দিন নিয়ে স্ট্যাটাস দিয়েছে, জনগণ আমাকে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান ওরে দেখে আর চিন্তা করে, আল্লাহ তুমি আমাকে শয়তান বানিয়েছো। তাহলে আমি বলছিলাম ঈমান বড় জিনিস, আপনি আনতে হলে আগে তগুত ছেড়ে দেওয়া লাগবে। আমরা এখানে যারা আছি, আমরা যে মুসলিম ঘরে আসলাম, আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? আমাদের ঈমান যদি সত্যি আনতাম, আজকের আয়াতে আল্লাহ জানিয়েছেন যে ঈমান যারা আনবে তারা সফল হয়ে যাবে। সফল হয়ে যাবে না, সফল হয়ে গেছে। কদ আফলাহা, এটা মাঝি, অতীতের শব্দ, পাস্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সফল হয়ে গেছে, সফল হবে না, হয়ে গেছে। মুমিনুন, যারা মুমিন, ঈমান যারা এনেছে, তার মানে আমরা যেহেতু বিশ্বাস করছি আমাদের ঈমান আছে, আমরা সফল না বিফল? বলেন বলেন। এই যে সফলতা বিফলতা, এটা নির্ভর করে মানুষের ঈমানের উপরে। মানুষের ঈমান কোন পর্যায়ে আছে, ঈমানটা আসলে আছে কিনা। আমি কিন্তু আগেই বলেছি, ঈমান আনতে হলে আপনাকে আগে তগুত ছেড়ে দেওয়া লাগবে। তগুত ছেড়ে না দিয়ে জোর করে দাবি করলে ঈমান টিকিয়ে রাখতে পারবেন না। এই জন্য যে দুইজনের নাম পরে বললাম, এরা বড় আলেম ছিল, ঈমান টিকিয়ে রাখতে পারে নাই, কারণ তারা তগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছিল। আমরা কি ঈমান আনবো তগুত ছেড়ে দিয়ে, না তগুতের সাথে? ছেড়ে দিয়ে আনতে হবে। রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, আমি গ্যারান্টি দিলাম। এটা কিন্তু শব্দটা বড় গুরুত্বপূর্ণ শব্দ, কদ। কোন সেন্টেন্সের আগে 13টা শব্দ যদি আপনি পান, বুঝবেন এর অবশ্যই কোনো না কোনো গুরুত্ব আছেই। কদ, সিন, সাউফা, লাম, আরবি গ্রামারে আছে। এখানে আমার আল্লাহ আয়াত শুরু করার আগে কদ দিয়ে আরম্ভ করেছেন। আল্লাহ যদি গ্যারান্টি দেয়, ওটা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে। এমনিতে আল্লাহর কথায় কোনো ফাঁক ফোকর নেই, কোনো মিথ্যা। এই জবাব দেন না কেন? তারপর আল্লাহ গ্যারান্টি দিলেন কেন? তাও যেমন তেমন শব্দ না, আরবি গ্রামারে সবচাইতে কঠিন শব্দ এটা, কদ। একটা কথাকে 100 বার যদি কাউকে বলা যায়, ওই কথাকে এক কথায় জবাব দেওয়ার জন্য আল্লাহ কদ ব্যবহার করেন। একটা বাবা মাঠে গেছে, চাষবাস করছে, সকালবেলা সন্তানকে বলে গেল, দেখো দুপুর বেলা আমি আসতে পারবো না, জমিতে আমি ধান লাগাবো, তুমি দুপুর বেলা আমার খাবার নিয়ে যেও। চাষবাস করে সারাদিন দেখে না খাবার আসে না, বিকাল বেলা আসার সময় দেখে ছেলে মার্বেল খেলছে। গুটি, মার্বেল ছেলে, ওই যে গুলি, গরু মারা যে লাঠি ছিল ওইটা দিয়ে কয়েকটা দিয়েছে। ডাক দিয়ে বলে, বেটা তোরে আমি 100 বার বললাম, তারপর ওই তুই খাবার নিয়ে গেলি না। ও সিলেটবাসী বলেন, তোর বাবা কি ওকে 100 বার বলেছিল? কয়বার? বলেন বলেন। বাবার একবারের ভেতরে 100 বারের গুরুত্ব ছিল। রব্বুল আলামিন বলেন, আমি 100 বার এই কথাটা বলতে পারতাম, এতবার না বলে একবারে এক কথায় জবাব দেওয়ার জন্য আমি কদ লাগিয়ে দিলাম। যা
قد أفلح المؤمنون অবশ্যই সফল হয়ে গেছে যারা ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। সিলেটবাসী যারা এখানে এনেছে এসেছেন, জীবনে যদি কিছুই না পান কোনো আফসোস নেই, ঈমান যে পেয়েছেন এইটাই বড় দৌলত। কথা বলে না কেন? ঈমান যে মানুষের নেই, আমার আল্লাহর কাছে তার কুকুরের চাইতেও নিকৃষ্ট সেই লোকটা আল্লাহর কাছে। সুতরাং মহা সম্পদ আমরা যেহেতু পেয়েছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই সফল মুমিনদের কিছু গুণাবলী আল্লাহ এখানে দিয়েছে। 7টি গুণ আমরা এই সূরা মুমিনের প্রথমে পেয়েছি। এবার আপনার আর আমার দেখার বিষয়, আমি যে ঈমানদার দাবি করি, আল্লাহর ভাষায় আমি যে সফল হব না হয়ে গেছি, আমার ভেতরে বর্ণিত এই 7টা গুণ আছে কিনা। যদি থাকে আপনি সফল, যদি না থাকে আপনি এখনো সময় আছে, গুণগুলো অর্জন করতে পারেন। কারণ এখনো পশ্চিম থেকে সূর্য ওঠে নাই, এখনো আপনার মরণের গড়গড়ানি শুরু হয়নি যে তাওবা কবুল হবে না। না, এখনো সময় আছে। ফিরে আসেন, দেখি আমরা আলোচনায় আমাদের ভেতরে পাওয়া যায় কিনা। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। রাব্বুল আলামিন বলেন সফল মুমিনের প্রথম গুণাবলী, তারা নামাজে আল্লাহকে ভয় করে। নামাজের ভেতরে তাদের ভয় তৈরি হয়। এখন নামাজে ভয় কি? জড় সড় হয়ে একেবারে কোনো দিকে না তাকিয়ে গোলামের মতো দাঁড়িয়ে থাকা, এটার নাম ভয়। খাশিউন শব্দের ভেতরে যে অর্থগুলো আছে তাফসিরে, 1 নম্বরে নামাজের ভেতরে আপনার খুশু লাগবে। নামাজ পড়লেই হবে না, খুশু আর খুশু লাগবে নামাজে। খুশু কি? এটা কি কিনতে পাওয়া যায়? আপনার কি ঘুমাচ্ছে? এটা কিনতে পাওয়া যায়? খুশু তৈরি করার বিষয়। নামাজের ভেতরে 13টা ফরজ আছে, বাইরে ভেতরে মিলে 14টা ওয়াজিব আছে, 12টা সুন্নাত আছে, নামাজ ভাঙার কারণ আছে 19টা। এগুলো সব আপনাকে সিরিয়াল হিসাবে আল্লাহ মিলিয়ে দিয়েছেন। আপনি যদি খুশু তৈরি করতে চান, প্রথম সিরিয়াল গুলো ঠিক রাখা লাগবে। এদিকে তাকান এবার। নামাজের ফরজ কয়টা বললাম? 13টা। বলেন। এই 13টা ফরজের যদি একটা ফরজ কেউ বাদ দিয়ে দেয়, ইচ্ছা করে হোক আর অনিচ্ছা করে হোক, ওর নামাজ হবে? বলেন। ও যদি মনে করে আমার তো 12টা ফরজ আদায় হয়েছে, একটা নাই আদায় হয়নি, এতটুকু আর কি আসে যায়, আমার তো অন্তত 12টা সওয়াব তো হবে। কয়টা হবে? এর পরের অংশটা আমরা জানি 14টা ওয়াজিব। 14টার একটাও যদি বাদ যায়, নামাজ হবে। কিন্তু আপনাকে জরিমানা দেওয়া লাগবে, সজদা দেওয়া লাগবে, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু ফরজ যদি বাদ চলে যায়, সজদা না, আপনি জরিমানা না, তামাম দুনিয়া দিয়ে দিলেও আর নামাজ। আরো জোরে বলেন। কেন আল্লাহ এগুলো দিলেন? সিরিয়াল হিসাবে আগে ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে নফল, এরপরে মুস্তাহাব, এরপরে মুবাহ। 2 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 60,000 মাসালা লাগে। কত? 60,000। আমাদের আদায় সবই প্রায় হয়ে যায়, হয়তো বলতে পারবো না সিরিয়াল হিসাবে। আপনি যত ফরজ দেখবেন দুনিয়াতে আমার আল্লাহ নাজিল করেছেন, প্রত্যেকটা ফরজের ভেতরে আবার কিছু ফরজ আছে। নামাজ কি? এই জবাব দেওয়া লাগবে ভাই, নামাজ কি? এই ফরজের ভেতরে আরো ফরজ আছে না? কয়টা? 13টা। বলেন। রোজা কি? রোজার ভেতরে ফরজ আছে না? হজ কি? হজের ভেতরে ফরজ আছে না? যাকাত কি? এর ভেতরে ফরজ আছে না? কি বুঝলেন? 500টা ইবাদত আছে এই কোরআনে।
যে কোনো ইবাদতের ভেতরে দেখবেন কিছু কিছু ফরজ আল্লাহ আলাদা করে দিয়েছেন, 2টা 5টা 7টা 12টা 14টা এভাবে আলাদা আলাদা। আপনি অন্য কোন নিয়ম না মানে ফরজ যদি বাদ চলে যায় আপনার পুরা ইবাদত জিরো, শূন্য। এটা বুঝেছেন কিনা বলে? এটা বুঝেছেন? আল্লাহ নিয়মটা এই জন্য দিয়েছেন, আপনাকে জীবনে প্রথম গুরুত্বপূর্ণ কাজ, ফরজ মানে কি? গুরুত্বপূর্ণ। ফরজ মানে কি? জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে আগে সামনে রাখা লাগবে। আমি কিন্তু খাশিউনের ব্যাখ্যা এ পর্যন্ত নিয়ে এসেছি, আপনাকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। ও সিলেটবাসী, এই যে মাথার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা প্যান্ডেল। এটা কি? এই প্যান্ডেলের গুরুত্বপূর্ণ ফরজ 2টা, একটা হচ্ছে খুঁটি আর একটা সামিয়ানা। কি না, কথা না বুঝলে আমি শেষ করে দিই, কথা বোঝে নাকি? এই প্যান্ডেলের ফরজ কয়টা? একটা খুঁটি আর একটা সামিয়ানার। খুঁটি যদি এখানে না থাকে, এখানে মাইক আছে, টেবিল আছে, কার্পেট আছে, ক্যামেরা আছে, টিস্যু বক্স আছে, মোবাইল আছে, আমির হামজা আছে, সেলিম ভাই আছে, কেউ স্টেজ বলবে? আমরা যারা আছি এই খুঁটি আর সামিয়ানা বাদ দিয়ে সব গুরুত্বহীন, গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ স্টেজ বলতে হলে সামিয়ানা মাস্ট বি লাগবে, এই খুঁটি মাস্ট বি লাগবে। এই 2টা না থাকলে কোনো পাগলও বলবে না এটা। কথা বলেন না কেন? যেহেতু গুরুত্বের দিক থেকে আমরা 2টা জিনিস এখানে পেলাম। আপনার জীবনে আমার আল্লাহ 500 ইবাদত দিয়েছেন, শরীয়তের বিধান কয়টা? আরো জোরে বলেন। আপনি 499টা মানেন, কিন্তু একটা মানেন না। মানেন তো না, আরো বিরোধিতা করেন। কিয়ামতের দিন যেদিন আপনাকে আমার আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য আপনার নেকি আর বদি মাপ দেবেন মিজানে। কোথায় মাপ দেওয়ার সময় গুরুত্বের ভিত্তিতে মাপ হবে আপনার। গুরুত্বের ভিত্তিতে মাপ দিতে গিয়ে দেখা যাবে যে না, গুরুত্বপূর্ণ সেটা খুঁটি নেই, সামিয়ানা টিকবে। সামিয়ানা নেই, শুধু খুঁটি দিয়ে স্টেজ হবে। ও বাংলার মুসলমানেরা, এটা রেকর্ড হচ্ছে, তামাম বাংলাদেশ ছড়াবে। আমার সামনে আজ মাত্র 2000 মানুষ না, 18 কোটি মানুষকে উদ্দেশ্য করে বলছি। আমরা কিন্তু অধিকাংশ মানুষ ভ্রান্ত ধারণায় আছি। মনে করি আমি কি নামাজ পড়ি না, আমি কি দান সাদকা করি না, আমার বউ কি পর্দায় থাকে না? আরে ভাই থাকে, কিন্তু ফরজ যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো জীবনে আগে আনা লাগবে। নামাজের যেমন আগে ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নত, এরপরে মুস্তাহাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি নামাজের ভেতর থেকে তো শিক্ষা নেওয়া লাগবে। আপনার জীবনের গুরুত্বপূর্ণ কাজ, সবচাইতে গুরুত্বপূর্ণ কোনগুলো আপনাকে বের করা লাগবে কোন জায়গা থেকে। এখানে আল্লাহ 500টা শরীয়তের বিধান দিয়েছেন গুরুত্বপূর্ণ, যেগুলো না হলে জীবন চলবে না। ওইগুলো আগে সামনে নিয়ে আসবেন। এর চাইতে আরেকটু গুরুত্বহীন যেগুলো তারপরে, এরপরে আরেকটু গুরুত্বহীন যেগুলো সেগুলো আরো পরে, এরপরে একেবারে না হলেও চলে ওগুলো আরো পরে। আপনি আগেই নিয়ে এসেছেন মুবাহ, আগেই নিয়ে এসেছেন মুস্তাহাব, আগেই নিয়ে এসেছেন নফল। ফরজের খবর নেই, ওয়াজিবের খবর নেই, সুন্নতের খবর নেই। কিয়ামত পর্যন্ত আপনি একটা সওয়াব পাবেন। 12টা ফরজের একটা বাদ গেলে যদি আর একটা সওয়াব না হয়, 0 হয়, 0 হয়। তাহলে আপনার জীবনে সবচাইতে যেত 500টা কাজ মাস্ট বি করা লাগবে। কয়টা? আরো জোরে বলেন, বলেন। এই পড়া কোরআন শরীফের ভেতরে আপনি খুঁজে বের করবেন এখন এই 500টা। আপনি 499টা করেন, আমিও জানি, একটা করেন না। একটা কি? মনে করেন আমি একটা উদাহরণ দেই। সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এটা ফরজ না? এই কথা বলেন না কেন? ভালো মানুষের পক্ষে থাকা, খারাপ মানুষের পক্ষ থেকে পেছন
ফিরে চলে আসা, এটা ফরজ না? কোন মানুষ যদি নিজে খারাপ কাজ না করে কিন্তু খারাপ কাজ যারা করে তাদেরকে যদি কেউ সাপোর্ট দেয়। এবার আসেন আমি একটা আয়াত পড়ে আপনাদেরকে অল্প সময়ে বোঝাই। সূরা আরাফ 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতে আছে, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। ও সিলেটবাসী খুব খেয়াল করে শুনবেন, আসরের নামাজের সময় হযরতে লূত আলাইহিস সালামের জামানায় দুইজন ফেরেশতা এসে বললেন, আল্লাহর নবী, আপনার যা উম্মত আছে সবাইকে নিয়ে আপনি এখান থেকে আজকে চলে যান। মাগরিবের সময় আমরা আল্লাহর গজব এখানে ঢালবো, আল্লাহর গজব এখানে নাযিল হবে, সবাইকে নিয়ে আপনি চলে যান তাড়াতাড়ি, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না। আপনার বলেন বলেন কেন? লূত নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? বলেন বলেন না। পৃথিবীর কোন নবীর স্ত্রীদের চরিত্র খারাপ ছিল না, কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। কারণ নবীরা ছিলেন নেতা, সাধারণ নেতা না, তারা ছিল বিশ্ব নেতা। কি ছিল? আরো জোরে বলেন। নেতৃত্ব দিতে হলে যে সমস্ত কোয়ালিটি লাগে 4টা পেয়েছি আমি, তার ভেতরে তার বংশ মর্যাদা, নেতৃত্বের গুণাবলী হিসাবে বংশের কথাটা আসে, তার জন্মের কথাটা আসে। পৃথিবীতে যারাই বড় বড় লোক তাকান, তাদের বংশগুলো কিন্তু উন্নত বংশ, তাদের জন্ম এমন একটা বংশে, নাম করা বংশে তাদের জন্ম। আমাদের নবী ছিলেন বিশ্ব নেতা, নাম করা বংশ, কুরাইশ বংশে তিনি এসেছিলেন। কথা বলেন না। বাংলাদেশে আমরা অনেককেই দেখি বিশ্ব নেতা দাবি করে, কিন্তু এমন বংশে জন্ম হয়েছে ও কি হিন্দু না মুসলমান জানে না, কেউ জানেই না যে ও কোন বংশের লোক। 2-3 পুরুষ খুঁজলে দেখা যায় যে ওর বাবা হিন্দু, মা মুসলমান, মা মুসলমান হিন্দু, বাবা মুসলমান। এক কথা বলছে না। হারাম রক্তে যাদের জন্ম, নবীদেরকে আমার আল্লাহ এরকম কোন হারাম রক্তের সাথে সংমিশ্রণ ঘটান নাই। এজন্য প্রতিটি নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, কিন্তু লূত নবীর স্ত্রীকে আল্লাহ নিতে নিষেধ করলেন, গজব দিয়ে তাকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। একটাই কারণ, আমি যত তাফসীর পড়েছি মুফাসসিরিনে কেরাম লিখেছেন, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। বাংলাদেশে আজ বহু মানুষ এমন আছে, নিজে নামাজ পড়ে, নিজে রোজা রাখে, নিজের বউ পর্দায় রাখে, নিজে হালাল ব্যবসা করে, কিন্তু এমন মানুষকে সাপোর্ট দেয় যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ। এই বাংলাদেশে আছে না নেই? তাহলে আপনি 499টা ভালো করলেন আর একটা করলেন খারাপ, আপনার সওয়াব হবে 0, 0। কারণ গুরুত্বপূর্ণ জিনিস আপনি বাদ দিয়ে দিয়েছেন। এই জন্য আজকের এই ময়দানে সামিয়ানার খুঁটি যেমন সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ, বাকিগুলো না থাকলেও অসুবিধা নেই। আপনার জীবন থেকে যেন গুরুত্বপূর্ণ 500 বিধানের একটাও ছেড়ে না যায়। আপনি 480টা করেন, 20টা করেন না, আপনার জীবন পুরো ব্যর্থ। আল্লাহ পাক বলেন, প্রথম সফল হওয়ার জন্য নামাজে খুশু আর খুজু লাগবে। খুশু খুজুর ব্যাখ্যা 4টা, তার প্রথম এইটা। আপনাকে ফরজ জিনিস আগে ঠিক রাখা লাগবে গুরুত্বের ভিত্তিতে। দ্বিতীয়, খুশু খুজুর ব্যাখ্যা বেশি হযরতে তালহার জীবনে। হযরতে তালহা একবার নামাজে ছিলেন, পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। স্ত্রী লোকজন ডাক দিয়ে সাপ মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছে। জিজ্ঞাসা করলেন, এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে? স্ত্রী বলে, স্বামী আপনি কিছু টের পাননি?
একটা বাচ্চাকে সাপে জড়িয়ে ফেলেছিল, আপনি নামাজে ছিলেন, এই জন্য আপনাকে ডাকি নাই। আশপাশের মানুষজন ডাক দিয়ে বাচ্চাটাকে আমরা বিপদ মুক্ত করেছি। ও স্বামী, এতগুলো কাজ আপনার সামনে ঘটে গেল, একটা বারের জন্য কি নজর আপনার ওইদিকে যায় না? হযরতে তালহা বলেন, স্ত্রী, আমি যখন নামাজে দাঁড়িয়েছি তখন আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল। আমি যখন পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ যেন জবাব দিচ্ছে, সাদ্দাকতা ইয়া আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। আমি আল্লাহর কথা শুনছিলাম আর পরের আয়াত পড়ছিলাম। আমার সামনে পেছনে ডানে বামে কি হয়েছে আল্লাহর কসম আমি কিচ্ছু টের পাইনি। সাহাবীদের খুশুর নামাজ আর আমাদের নামাজ আকাশ আর পাতাল। বলেন, নামাজে খুশু লাগবে। এজন্য সফল হওয়ার জন্য আপনাকে নামাজের ভেতরে ভয় নিয়ে আসতে হবে। এটা তৈরি করার জন্য প্রায় 19টা পদ্ধতি আছে। তার প্রথম পদ্ধতি হচ্ছে আপনি নামাজে যেটা পড়েন ওইটা আপনাকে বোঝা লাগবে। আজ বাংলাদেশের হাজারো মানুষ নামাজে যেটা পড়ি ওইটা বুঝি না, এই কারণে নামাজের ভেতরে ভয় নেই, খুশু নেই। এটা চেষ্টা চালাবেন মরণের আগ পর্যন্ত। অন্তত সূরা ফাতিহা বাদ দিয়ে আর 4টা সূরা অর্থ সহ ব্যাখ্যা সহ যেভাবেই হোক, নিজে পড়ি হোক কারো কাছে শুনি হোক, চেষ্টা চালান, দেখবেন নামাজের ভেতরে মন তৈরি হবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা। আমার যেহেতু সময় কম তো আমি তাড়াতাড়ি করছি। 2 নম্বরে সফল মুমিন তো তারা যে মানুষগুলো অনর্থক কাজ এবং অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখে। এখানে লাগবুন শব্দের ব্যাখ্যায় আমি পেয়েছি অনর্থক। এই পৃথিবীতে যত কাজ আছে সবচাইতে বড় অনর্থক কাজ হচ্ছে মানুষের তৈরি করা আইন কানুন দুনিয়ায় প্রতিষ্ঠার চেষ্টা করা। এই কথা বলা লাগবে। বাংলাদেশে অনর্থক কাজে অনেকে নেই। এখানে কারা কারা আছেন হাত তোলেন তো। আপনারা কি জাতে মাতাল? সিলেট না, এরকম জাতে মাতাল হলে হবে না, তাহলেও ঠিক থাকা লাগবে। বাতাস দেশের কি রওশনের সাথে মতো? রওশনের সাথে বাতাস তো এছাড়াও জোরে লাগে। কি বাতাস দেয়? জোরে দেন। ছাতা গা ঘেমে যাচ্ছে, বাতাস দিচ্ছে। আরে ড্রোনের মালিক কই, খালি উপর দিয়ে ঘোরায়। বললাম আমার মাথার উপরে এই জায়গায় দাও, একটু বাতাস যেন লাগে। ওই ড্রোনের মালিক কই? এখানে আছে, ধরেন তোরে। ওর ড্রোন উড়াচ্ছি আমি। ওই ইশারা যদি না বোঝে ওর ড্রোন উড়াতে বলে কি? বললাম যে ড্রোনটা নিয়ে এসে আমার মাথার উপর এই জায়গায় দাও, দেখো বাতাস কেমন লাগে। তাহলে লাগবন শব্দের ব্যাখ্যা আমি তাফসিরের ভেতরে 27টা পেয়েছি, খুশুর ব্যাখ্যা পেয়েছি, নামাজে মজা আনতে 19টা। আমার সবগুলো এখানে তাফসির থেকে নোট করা ছিল। এই মাহফিলটা যদি রাতের মাহফিল হতো তাহলে আমরা বিস্তারিত বলতে পারতাম। যেতে চলে যাওয়া লাগবে, আরেকটাও আছে, এই জন্য খুব সামারাইজ করছি। আপনার তাফসিরে ইবনে কাসিরটা খুলে দেখবেন, আর ফি জিলালিল কোরআন। রব্বুল আলামিন বলেন অনর্থক কাজ যত আছে সফল হতে হলে ছেড়ে দেওয়া লাগবে। ও বাংলার মুসলমানেরা, আপনাদেরকে আমি বাঁচাতে চাই। আমি দেখতে পাচ্ছি আপনি বিফল হয়ে যাচ্ছেন। মানুষের তৈরি করা আইনের পেছনে আপনি শ্রম দিলে, সময় দিলে, দল করলে, মিটিং করলে, মিছিল করলে, ভোট দিলে, সবগুলো আপনি ব্যর্থ, সফল হতে পারবেন না। আলালাহুল খালকু ওয়াল আমরু, জমিন বানিয়েছে যিনি, হুকুম চলবে তার, এইটাই ফাইনাল। আর আমরা এইটাই চাই। কথা বলে না কেন? কারণ আমার জীবন ব্যর্থ হয়ে যাক না, আমি এটা জীবনও চাই না। আমি সফল হতে চাই। এজন্য এখন থেকে এমন কোন কথা আমি আর মুখ দিয়ে বের করব না যে কথার দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মান সামাতা নাজাত, যে লোকটা চুপ থাকার অভ্যাস করে মহান আল্লাহ তাকে একটা নাজাতের পথ বের করে দেয়। কিছু মানুষ আসে দেখবেন কোনো কাজ নেই, আন্দাজে বাঁচালের মতো কথা বলতে আছে।
এই জন্য এই কন্ট্রোল করা দরকার। আমরা তো সফল হতে চাই, সামনে কথা বলেন ঠিক কিনা? আমাদের সফলতা আসবে ওই সময় যখন দেখব বাংলার ৫৬,০০০ বর্গ মাইল আল্লাহর এই কালাম দিয়ে চলছে। কোরআনে কারীম জানিয়েছে সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর চাইতে সুন্দর রং দুনিয়াতে আর কারো আছে? আর আমরা সবাই বান্দা কার? আরো জোরে বলেন কার? যেহেতু আমি এখানে দল বিদল বুঝি না, আমরা বান্দা আল্লাহর, এই হিসাবে আমরা সবাই এখন এই পর্যায়ে আল্লাহর রঙে রঙিন হতে চাই। আল্লাহর রং এই যে এইটা, আল্লাহর রং কোনটা? আরো জোরে বলেন। এই ৫৪ বছর তো বিভিন্ন রঙে রাঙিয়েছিলেন। কেউ বাবার রঙে, কেউ স্বামীর রঙে, কেউ ভাবির রঙে, কেউ আপার রঙে, কেউ চাচার রঙে। একটা রঙেও কোনো কাজ হয়নি। চোর ডাকাত হয়েছে, ডাকাত খুনি হয়েছে, এই কথা বলেন না কেন? কোটি কোটি টাকা পাচার হয়েছে। কি হয়েছে আপনি এখন দেখতে পাচ্ছেন। এখন শুধু বাকি আছে এই রংটা দেখতে। এই রংটা যদি দেখতে চান, বুকের ভেতরে কোরআন নিয়ে সেলিমউদ্দিনের মতো ১৫১ জন মানুষ বাংলাদেশে লাগবে। হ্যাঁ, কথা বলো না কেন? এইটা এখন সবচাইতে বড় জিহাদ আপনার সামনে। আমি সেলিমউদ্দিন বুঝি না, ডক্টর হাবিব বুঝি না, আমি চাই ১৫১ জন মানুষ যেন কোরআন বুকে নিয়ে যেতে পারে সংসদে। ওনারা যাওয়ার পরে যদি স্পিকারকে বলে, মাননীয় স্পিকার, আজকে প্রথম সংসদ, আমরা আজকেই নামাজের বিল চাই, ১৫১ জন যদি হাত তুলতে পারে, ১৪৯ জনের নাম কিচ্ছু লাগবে না। পরের দিন স্পিকার বলবে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, নামাজের বিধান কালকে কায়েম। তখন আর নামাজের ওয়াজ করা লাগবে না। আপনি এই গোলাপগঞ্জ থেকে, আপনি এই বিয়ানীবাজার থেকে হয়তো মাত্র একটা ভোট দিয়েছিলেন, কিন্তু ১৮ কোটি মানুষ নামাজ পড়লে ওই সময় যে সওয়াব হয়, সেই সওয়াব আপনার একটা ভোটের কারণে পাবেন। এই কথা শুনলে কিছু মানুষের চুলকানি হয়, বলে রাজনীতি করে। আরে বেটা, কোরআনে কারিমে ৯১৮ জায়গায় রাজনীতির কথা আছে। কোরআনের মাহফিলে রাজনীতির কথা বলবো নাকি? আপনি কবরের কথা বলবো? কবরের কথা বললেও তো আপনি সহ্য করতে পারেন না। কবরের যে ৩টা প্রশ্ন, ৩টায় রাজনৈতিক প্রশ্ন। মার রব্বুকা, তোর রবকে। আপনি যদি বলেন রব্বি আল্লাহ, ফেরেশতারা বলবে আমরা কিন্তু রব বলেছি। রবের অর্থ হয় ৫টা। রবের প্রথম অর্থ সৃষ্টিকর্তা, ২ নম্বর অর্থ মাহবুব, ৩ নম্বর অর্থ আইনদাতা। ফেরেশতারা যদি বলে রব যে আল্লাহ, বললে আল্লাহর আইন কি একটাও চলতো তোর দেশে? কি বলবেন? ধরা খেয়ে যাবেন না? দ্বিতীয় নম্বরটা তো আরো ঝামেলা, মা দিনুকা, তোর জীবন ব্যবস্থা কি? আপনি যে বলেন শরিয়া আইনে আমাদের বিশ্বাস নেই, আপনি তো মুসলমানই না। এক কথা বলে না কেন? আপনাকে বলা লাগবে যে দিন ওনাল ইসলাম, তাহলে জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া কিছু মানতে পারবেন না। ৩ নাম্বারটা তো আরো ঝামেলা, মানহাজার রাজুল, এই লোকটাকে। আপনি যদি বলতে চান যে হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাস্ট বি তার ৬৩ বছরে ২৩ বছর আপনাকে মানায় লাগবে। নবুয়তের জিন্দেগিরে ২৩ বছর মানায় লাগবে। এই বাংলাদেশে আমরা দেখি অনেকেই ১৩ বছর মানে, কিন্তু ১০ বছর মানতে চায় না। ১৩ বছর যে মায়ের খেয়েছিল, ও মায়ের খেতে রাজি আছে, কিন্তু ১০ বছর যে এইটা দিয়ে দেশ চালিয়েছিল, বলে না এটা রাজনীতি। তার মানে আপনি মারবেন আমাদের না? ১৩ বছর না, আমরা তো ১৫ বছর অলরেডি মায়ের খেয়ে ফেলেছি। এই কথা বলে না কেন? নবী ১৩ বছর মায়ের খাওয়ার পরে ১০ বছর যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারে, আমরা অলরেডি ১৫ বছর মায়ের খেয়ে ফেলেছি, এখন ১০ বছর কোরআন দিয়ে দেশ চলবে। আপনারা দেখতে চান না? আর লাগবে না চশমা। আমার ৪৫ বেজে গেছি, ৪০-এ শেষ করার কথা। আজকে আর পারলাম না। এখনো যে সুন্দর সুন্দর কথাগুলো ছিল, আগামীতে আবার
সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে মনে করল সময় দিবে, কিন্তু আমার ওই দিন সময় কমিয়ে দিয়েছিল। আগামীতে আবার যদি আসি রাতে আসবো, দিনের বেলায় আমার হয় না, এইভাবে হয়। আমার এদিকে ঘেমে যাচ্ছে, আরো বাতাস দিচ্ছে রসনের সাথে মতো। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা ভাঙ্গা কণ্ঠ নিয়ে বহু কষ্ট করে ভাঙ্গা ভাঙ্গা গলায় কিছু কথা বলেছি, কাটা কাটা। এই কথাগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দাও। গুরুত্বের ভিত্তিতে যে কাজগুলো আগে, এইগুলো করার তৌফিক আমাদের দান করো। চর্ম চোখে তোমার কোরআন দিয়ে বাংলাদেশটা চলছে, কোরআন দিয়ে এটা দেখে মরার তৌফিক দাও। এলাকার মানুষকে তুমি ইসলামের দিকে ঝুঁকিয়ে দাও। যারা কবরে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আল্লাহ, আমি সহ যারা অসুস্থ তাদেরকে শেফা দান করো। এ মাহফিলের আয়োজনে যে যুবকরা, আলী ইখওয়ান পরিষদকে তুমি কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। পরের মাহফিলের মাইক এভাবে হলে হবে না, কানের দিকে মাইক দিতে বলেন ওদের। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমানের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম।